দিমাগহীন মানুষ হয় না রে আব্বা। জন্তু জানোয়ার হইতে পারে, হাইওয়ান হইতে পারে, কিন্তু মানুষ মানেই তো বিবেক সম্পন্ন। মানুষ মানেই তো বিবেক সম্পন্ন, বিবেচনা বোধ সম্পন্ন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, তাকে মানুষ বলে। একটা ছেলে একটা বাবাই বোঝেন, একজনই বোঝেন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে এটাকেই বিবেক বলে। বলে না মানুষ যে তোর বেটা বিবেক নাই, তোর বেটা বিবেক আসেনি, বেটা কেমনে করলি এটা? এই বিবেক মানে হলো পার্থক্য, যে সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, এটা বুঝে যে এটা আমার জন্য ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা আমার জন্য উচিত, এটা আমার জন্য অনুচিত, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য না জায়েজ, এটা আমার জন্য আদেশ, এটা আমার জন্য নিষেধ। এই পার্থক্য শক্তি, এটাকেই বিবেক বলে, বিবেচনা বলে, এটাকেই অনুভূতি বলে। এটা যার মধ্যে নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু যার কাছে বরাবর, এটা জানোয়ার। এই জন্য কুত্তার কোনো হালাল হারাম নাই, শুকরের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো পাক না ফাঁক নাই, কুকুর বিড়ালের কোনো পাক না ফাঁক নাই। হালাল হারাম বলতে আলাদা কিছু নাই তার কাছে, কারণ সে তো জানোয়ার, সে তো পশু। এই জন্য তার কাছে পায়খানা বিরানি বরাবর। কিন্তু একজন মানুষ আপাদমস্তক সুস্থ সবল, পাগল না, মাথা খারাপ না, তার সিরারা, তো তার কাছে এই পার্থক্য থাকবে না কেন? কেন থাকবে না? কেন এতটুকু আকল থাকবে না যে পেশাব নাপাক, দুর্গন্ধ, তা আমি পেশাবের ফোঁটা নিয়া পানি ব্যবহার না করে, টয়লেট পেপার ব্যবহার না করে পেশাব করেই যে আমি আবার উঠে গেলাম, তো পেশাবের ফোঁটা তো আমার প্যান্টে, পায়জামাতে, লুঙ্গিতে পড়লো, তাহলে এটা তো হারাম। এই নিয়েই যে চলতেছে, খাইতেছে, চলতেছে, তো একেবারে নিকৃষ্ট জাতের মানুষ। আমি তো এই জন্য সবসময় বলি এটা, যে যে প্রস্রাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে, একদম ছোট জাত, একদম কম জাত লোক, এটা একদম নিচু জাতের মানুষ। তার জীবনে সে কোনো কিছু শিখে নেই, ন্যূনতম ভদ্রতা আখলাক তার কপালে জোটে না। কতটি ভাত খায়, ঘুম যায় আর পেশাব করে। এক ধরনের হাইওয়ানের জীবন, কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই পবিত্রতা, পরিচ্ছন্নতা পছন্দ করে, দুর্গন্ধকে ঘৃণা করে। এটা একজন সুস্থ মানুষের পরিচয়। যে পায়খানা হাত দিয়ে নাড়ে, এটা অবুঝ, অসুস্থ। যে পেশাব নিয়ে চলতে পারে, এ তো শতভাগ বিবেকহীন, অসুস্থ, প্রতিবন্ধী ছাড়া আর কিছু না। তোমরা এখানে চ্যালেঞ্জ করো, এখানে অসংখ্য ছেলে আসো যারা সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, জানো না। তো তোমার সাথে কুত্তার পার্থক্য কি? তুমি দাঁড়ায় বলো, ভিডিও করা হোক, বলো, একজন ছেলে বলো, বলে তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি? বলো, বলো ভাই, সাহস থাকলে হিম্মত করো। আমি চ্যালেঞ্জ করলাম এখানে, তাইলে এটা বোঝা উচিত আমি পাগল না, আমি কোনো মাথা খারাপ না। তাহলে তুমি তো সুস্থ মানুষ, হাসতেছো, চলতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, প্রয়োজন মাফিক আহার নিচ্ছ, তো তুমি পাগল হইবা কেন? মাতাল হবা কেন? এই জন্য ভাই, আমি শুরুতে এই জন্য বলে নিলাম, জীবন কোনো না কোনোভাবে সবারই পার হয়, কোনো রাতই বাকি থাকে না, কোনো দিনই বাকি থাকে না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, আবার চাঁদ ডুবেই যায়, সূর্য উঠেই যায়। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, মাস বদলায়, দিন বদলায়, সময় বদলায়, সপ্তাহ বদলায়। আমাদের হায়াত চলতেই আছে, আমরা কাজে লাগাইলেও চলছে, কাজে না লাগাইলেও চলছে। ঘড়ির কাঁটার মতো, আমি ঘুমাইলেও ঘড়ির কাঁটা চলে,
আমি সজাগ থাকলেও ঘড়ির কাঁটা চলে, এক গতিতেই চলে। প্রচন্ড ব্যস্ত অবস্থাতেও ঘড়ির সেকেন্ডের গতি যেমন, ঘুমন্ত অবস্থাতেও সেকেন্ডের গতি তেমন।